হে গাইস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো আমি মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল থেকে আজকে ব্লগটি শুরু করে দিলাম। এখন সময় সকাল 10টা। এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা। এত সময় রান্নাবান্না নিয়ে অনেকটাই বিজি ছিলাম। মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। এখানে দুধটা জ্বালিয়েছে, এখানে আরেকটা রান্না হচ্ছে, এটা হলে হয়ে যায়। আর এখানে দেখো মা মাসি সবাই খাচ্ছে, ভাইরও খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে? দেখো মামাকে সবাই খাচ্ছে। এই যে মা, আর ছোট ঘুম থেকে উঠেই বায়না ধরেছে। তো চল কাছে ধরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছে সবাইকে জানা আমার চ্যানেলে অনেক 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 ওয়েলকাম ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হাসি খুশি মুখটা দেখো, মনের মধ্যে একটু হলেও কষ্ট হচ্ছে, কারণ আজকে মা মাসি সবাই চলে যাচ্ছে, ভাইও চলে যাচ্ছে। তো ধরে না বাবা। তো এখন সকাল 10টা বাজে, বললাম এখন সবাই খাওয়া দাওয়া করছে, দেখলে সবাই রেডিও হয়ে গেছে, একটু বাদেই সবাই বের হবে। কারণ ভাইয়ের এখনই একটু কাজ রয়েছে বাড়ির ওখানটায়, তার জন্য একটু বিকেলবেলা আর কি সেই দুপুরের মধ্যে ওখানে থাকতে হবে, মানে ভাইয়ের ব্যাংকে একটু কাজ রয়েছে। দাঁড়াও, এই দেখ না, যেহেতু বিকেলে শুধু ভাইয়ের দরকার, একটু সকালে তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছে। আর রুটি করেছি সকালে, রুটি ডিমের অমলেট আর অনেক কিছু, তারপরে ডাল ফাল করেছি, মানে এমনভাবে করেছি দুপুরে আমরাও খেতে পারি, কারণ তাড়াহুড়ো করে আর সেভাবে ক্যামেরার সামনে আসতে পারিনি। তো চলো এখন খেলেই মা বেরিয়ে যাবো। আর আজকে যেন রেজাল্ট দেবে স্কুলে, তো ওই জন্য যেন পাপা আবার যেন স্কুলে যাবে, তো ওই জন্য খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার জন্য সকাল থেকে একদমই ভিডিও করতে পারিনি। তো চলো বন্ধুরা, তাহলে আজকে সারাদিনটি কীভাবে কাটাই, কী কী করি, পুরো ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর জয়ের দেখো মন খারাপ, জয় ঘুম থেকে উঠে দেখো চুলগুলো পুরো উস্কো খুস্কো হয়ে রয়েছে। আম্মা আজকে দিদি চলে যাবে, দেখো মুখ চোখ ফোলা ফোলা। আচ্ছা আমরা আবার একটু পরে আসছি, ঠিক আছে? চলো একটু ফ্রেশ হয় না, তো থাকতে পারতে না মামুনি। আর ভালো থাকবা, টাটা। সে তো খাবো, আমার মেয়েদের মন খারাপ হয়ে গেছে, দেখো জানা হাত দিয়ে খাচ্ছে, মন খারাপ হয়ে গেছে। ভাইও দিবি টাকা দিয়ে, দুই দিদি দুজনকে টাকা দিল, কি খাবি? আমারে দিবি না? ইস টাকা আমাকে দিবি না? আমাকে দিবি না? ও টাকা পেয়ে বলছে আমি আইসক্রিম কিনতে যাবো। ওই তুমি বলেছো না যে এটা দিয়ে আইসক্রিম যাবো, কবে যাই দেখি। মাসি আবার আসবা? আসবো না, ওই বলছি। আর ভাইরও মন খারাপ হয়ে গেছে, বেশ কয়েকদিন ছিল, অনেকদিন পর। আসবি আবার? কাঁদছিস নাকি? আসবি আবার? সেই আসতে আজকে তো তড়িঘড়ি করে যাওয়ার দরকার ছিল না, কালকেও যেতে পারতো, আসলে ব্যাংকে একটু কাজ রয়েছে, তো দুপুরের মধ্যে ওখানে থাকতেই হবে, তার জন্য যাওয়া হয় আর কি। টাকা মুখে দেয় না বাবা, বাবা বাবা বাবা, শোনা বাবা, টাকায় নোংরা থাকে না, টাকায় নোংরা। এটা রাখো মা, হ্যাঁ নিয়েছো? হ্যাঁ চলো টাটা, ভালো থাকবা তোমরা সবাই। ছোট তাকাও, ছোট আমার সে তাকাও। ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, মারবা না তোমরা। আমার টাটা, হ্যাঁ টাটা, হ্যাঁ সবাই চলে যাওয়ার পরে দেখো একা একা খেতে বসে গেলাম। খেতে একদমই ইচ্ছে করছিল না, সবাইকে ভীষণ পরিমাণে মিস করছিলাম, যে কী করবো বলো, খেতে তো হবেই তাই না? তো যাই হোক খাচ্ছি। আর মেয়েরা উপরের ঘরে রয়েছে, ওদের মনটা ভীষণ খারাপ, তো উপরের ঘরে ওদেরকে টিভি চালিয়ে দিয়ে আসলাম, ওরা টিভি দেখছে। আর আমি এখানে খাচ্ছি, আর রুটি যা করে রেখেছিলাম তার মধ্যে 2টো রুটি তুলে রেখেছিলাম আমার জন্য। আর মা মাসি তো রুটি সবজি খেয়ে গেছে, তোমরা দেখলে। তো এখন রুটি খাওয়ার পরে কাজে হাত লাগাবো। তো দেখো এখানে এখন রান্নাঘরটা মুছতে চলে আসলাম। তার আগে দেখো পুরো রান্নাঘর বাসন
টাসন মেজে আমি ক্লিন করেছি, সেটা আমি আর ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, কারণ জয় ভীষণ কান্নাকাটি করছিল, জয়ের কাছে ফোনটা আমার রাখতে হয়েছিল তার জন্য। তারপরে আসলাম জামা কাপড় কাচাকাচি করতে, যেহেতু এখন এমন একটা সিচুয়েশন, এই রোদ এই বৃষ্টি, তাই না, তো ভাবলাম আগে জামা কাপড়টা কেচে নিই, পরে ঘরের কাজ পরে করা যাবে। তো আগে সেই জামা কাপড়টা দেখো কাচাকাচি করে ছাদে আর ব্যালকনিতে মেলে দিলাম। তারপরে আসলাম গিয়ে বিছানা তুলতে, আর বিছানা তুলতে আজকে আসতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 12:30টা বেজে গেছে। তো দেখো বিছানাটা তুলতে আসলাম, আর মেয়েরা তো কেউ বাইরের ঘরে খেলছে, আবার কখনো নিচের ঘরে যাচ্ছে, ওদেরও মনটা একদমই ভালো না। তো যাই হোক, তো কাজ করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে সত্যি মেয়েদের লাইফটা বড়ই জটিল, তাই না? বিয়ের আগের লাইফ আর পরের লাইফের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। আর যখন আমরা বাবার বাড়িতে যাই মনে হয় যেন গেস্ট হিসেবে যাচ্ছি, আর বাবা মা যখন আমাদের বাড়িতে আসে মানে শ্বশুর বাড়িতে, মনে হয় যেন তারাও গেস্ট হিসেবে এসছে, মানে যেন একটা কাছের মানুষদের মধ্যে যেন একটা দূরত্ব তৈরি হয়ে যায়। সত্যি ভাবতেই বড় অবাক লাগে। কি আর করা যায় বলো, মেয়েদের লাইফটাই এমন, তাই না? A few moments. গাইস দেখো এখন বিকেল বাজে 5টা, এই টাইমে আমি তোমাদের সামনে আসলাম। তো আজকে বাবা মা চলে গেছে, তো তখন তোমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল, আর দেখা হয়নি আসলে সেভাবে, আর আসার মনটাও করছিল না, মনটা খুব খারাপ ছিল। তো দুই মেয়েকে নিয়ে একটু দেখো বাইরে আসলাম, আর এই সাইডে আমি অনেক দিন পর আসলাম, আমাদের এই সাইডটা দেখো পুরো একদম পরিবেশটাই অন্যরকম, খুব একটা আসা হয় না। তা আজকে আসারও দাঁড়া পড়ে যাবে। আজকে আসার একমাত্র কারণ হচ্ছে আজকে জানার যে ম্যাম, মানে ডান্সের যে ম্যাম, তার বাড়ি হচ্ছে এখানে, তার জন্য ভাবলাম তাহলে বিকেল টাইমে যাই, আমাদের একটু ঘোরা হয়ে যাবে। তো ছোটোকে নিয়ে আসলাম, ছোটোর সাইকেলও নিয়ে আসলাম, দুজন মিলে একটু হাঁটাহাঁটি করলো, তারপর আসলাম। তো এত সময় সেজন্য তোমাদের সামনে আসিনি, আমি ক্যামেরাটা অন করিনি। একদম ভালোই লাগছিল না, বিশ্বাস করবে না যে এতটা খারাপ লাগছিল, মানে সবাই চলে গেলে যা হয় আর কি। তো একটু ঘুমিয়েও ছিলাম দুপুরবেলা। তো যাই হোক বন্ধুরা, দেখো পেছনে দেখো বড় একটা পুকুর, কতটা জুড়ে, বেশ ওয়েদারটা ভালো লাগছে, মানে পরিবেশটা একদম অন্যরকম। এইদিকে পরিবেশটা দেখলে মনে হয় যেন সত্যি পুরো গ্রাম, তাই না? কিন্তু একদম মানে এই সাইডটাই অন্যরকম, এই সাইডে আমি অনেক দিন পর আসলাম। বলো মা, এটা জঙ্গল, ওই দেখো বলছে এটা জঙ্গল। চলে আসো মা, চলে আসো, ম্যাম ডাকছে, চলো চলো। তো চলো যাই এবার ঘরের মধ্যে ঢুকে। আচ্ছা এখন যাব না, চলো ভেতরে চলো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে, ভালো আছো পিসি? যেতে পারো তো আমাদের বাড়ি। এই দেখো একদিন পিসির সঙ্গে দেখা হয়ে গেল, তো চলো একটু গল্প করে নিই, তারপর আবার আসছি। দেখো এখানে জানা এখন ডান্স প্র্যাকটিস করছে, আর এটা হচ্ছে জানার ম্যাম, তোমরা তো আগের ব্লগে দেখেইছো। তো আজকে ওর একটু শরীরটা খারাপ বলে বলছে বৌদি আজকে যেতে পারবো না, তোমরা একটু আসো, তার জন্য আসলাম। তো যাই হোক, এটা ওর বাবার বাড়ি। তো এখন ডান্স প্র্যাকটিসের পরে আমরা বেরিয়ে যাব। তো ফাঁকে একটু ছোটোর সাইকেলটাও নিয়ে আসলাম, এটা তো ছোটো গিফট পাওয়া সাইকেল, ছোটোর দিদা দাদু দিয়েছে মা বাড়ির। তো ওটাই এখন ছোটো একটু চালানোর জন্য ট্রাই করছে, তো একটু না যেন প্যাটেল ঘোরাতে শিখেও গেছে। ভাবছি আজকের মধ্যে দেখি পারে কি না, তো এই জন্য একটু ট্রাই করছি, ভাবছি যে একবারে দুই কাজ হয়ে যাবে, এইদিকে জানারও আর কি ডান্সটা প্র্যাকটিস হয়ে যাবে, এদিকে একটু হেঁটেও আসতে পারবো, মেয়েদের ঘোরাটাও হবে, একটু সাইকেলটাও চালানো হবে। ননদিনী আর পুকির ম্যাম, এর নামও পুকি। ম্যাম আর রেস্টুরেন্টে দুজনারই নাম এক, পুকি ম্যাম আমার মেয়ের। এই চলো বাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, টাটা। টাটা করে দাও ম্যামকে, টাটা করে দাও। জানা কোথায়? জানা ওই দিকটায়, চলো। আম্মা সাইকেল চালাচ্ছ? এলে বাবা এলে। তো বাড়িতে আসার পরে হাজবেন্ড বলল যে চলো একটু চায়ের সঙ্গে টা হয়ে যাক। তো আমি তো ওর জন্য চাটা বসিয়ে দিয়েছি, চাটা। আর এখন ও বলছে যে একটু স্যান্ডউইচ বানাবে, তার জন্য ঘরে ব্রেড, ডিম, সমস্ত ভেজিটেবলসগুলো সব কিছুই ছিল, তার জন্য দেখো টুকটুক করে কেটে নিচ্ছে। আর ও খুব সুন্দর করে না স্যান্ডউইচটা বানায়, আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো গাজর কুচি করে নিয়েছে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সমস্ত কিছু কুচি করে নিয়েছে, ক্যাপসিকাম কুচি, আর
স্যান্ডউইচ মেকারে দেখো এখন ডিমটাকে ফ্রাই করা হচ্ছে, তারপরে ব্রেডের উপরে ডিমটাকে সাজিয়ে দেওয়া হবে। আর এই ফাঁকে দেখো ছোট আবার ঘরে সাইকেল চালানো প্র্যাকটিস করছে। তো জানো রাস্তা দিয়ে আস্তে আস্তে না ছোট অনেকটাই প্যাটেল ঘোরানো শিখে গেছে, মোটামুটি পারছে, একটু চালাতে পারছে। আর একটু যে চালাতে পারছে কি হ্যাপি হচ্ছে, আবার একাই একাই ক্ল্যাপ করছে। আর এদিকে জানাওকে একটু হেল্প করছে, তো আমি আবার ভিডিও করছি। তো এই চলছে আমাদের সন্ধ্যের ব্যাপার। সন্ধ্যের সময় বাইরে থেকে আসার পরে এই টিফিন খাওয়া, মেয়েদের নিয়ে একটু টাইম কাটানো, এভাবেই আমাদের সন্ধ্যেটা কাটে। তবে খুব এনজয় করি জানো তো, বাচ্চাদের একটু সময় দেওয়ার অনেকটাই ট্রাই করি, কিন্তু ঘরের মধ্যে থেকে সেভাবে হয়ে ওঠে না। তাও ট্রাই করি, যথাসাধ্য চেষ্টা করি। তো এর আগে যখন বনগা ছিলাম তখনও মেয়েদের একটু কষ্ট হতো, এখন তো তাও বাড়িতে উঠোন আছে, একটু পাড়ায় বের হওয়া যায়। বনগা থাকতে তো সেটাও হতো না। তবে এখন বেশ ভালোই ওরা এনজয় করে, একটু বাইরে বেরোতে পারে, ঘুরতে পারে। তো যাই হোক, এই ফাঁকে বর দেখো ডিমটাকে নামিয়ে নিল, এখন ব্রেডটাকে দিয়ে তার উপরে স্যালাডগুলো সাজিয়ে নিল, ডিমটা দিয়ে আবার আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দেবে। তার মাঝখানে আবার বাটার দেখো ওখানটায় একটু দেয়া হয়েছে ওর মধ্যে। তো বাটারের প্যাকেটটা দেখছো খোলা রয়েছে। আর মেয়েরা তো বাবাকে হেল্প করার জন্য রেডি। ওর বাবা বলছে ফ্রিজ থেকে এই সস বার কর, এটা বার কর, সেটা বার কর, মেয়েরা তাই করছে। আর এদিকে আমি করছি আমাদের জন্য দুধ চা। বরের জন্য রচাটা আগেই হয়ে গেছে, এখন আমাদের জন্য দুধ চাটা করে নিচ্ছি। তারপরে চলে যাব সন্ধ্যে চায়ের সঙ্গে টা খেতে। সন্ধ্যেটা কিন্তু বেশ জমে গেছিলো জানো তো। আর মেয়েদের একটু বাইরে ঘুরতে গেলাম, তো মেয়েরা একটু মনটা ভালো হয়েছে মেয়েদের, যেহেতু সকালবেলা ওর মামা দিদিরা সবাই চলে গেছে, ওদের মনটা ভীষণই খারাপ ছিল। তারপর ওদের পছন্দের খাবার স্যান্ডউইচ হয়ে গেছে, এখন মনটা একটু আর কি ভালো করার চেষ্টাই আর কি। সময়ের সাথে সাথে একটু হলেও ভুলে গেল, আবার ওরা খানিকক্ষণ পরে মন খারাপ করছিল। তারপর ভিডিও কল করে ওরা দিদা দাদুর সঙ্গে অনেকটা টাইম কথা বলছিল, কথা বলার পরে আবার মন খারাপ করছিল যে তোমরা আবার কবে আসবে। তো যাই হোক, এভাবেই তো চলবে, কিছু তো করার নেই, তাই না, বাচ্চা তো। তো যাই হোক দেখো এখন স্যান্ডউইচটা খাচ্ছি। আর রিভিউটা দিতেই তো ভুলে গেছি বন্ধুরা, স্যান্ডউইচটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আর আমার বর স্যান্ডউইচটা সত্যি ভালোই বানায়। আরও একদিন তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম A to Z, তোমরা সেটা যদি না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটিতে গিয়ে দেখে নাও আগের ভিডিওগুলো, আশা করছি ভালো লাগবে। তো এখন খাওয়া দাওয়ার পরে তো রাতে ডিনার করেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটি দেখার পর যদি তোমাদের একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য। আর সামনে আসছে কিন্তু সুন্দর সুন্দর এক্সাইটিং ব্লগ, বরের বার্থডে ব্লগ, তারপরে আমরা বাবার বাড়ি যাচ্ছি, কী কী করছি সমস্ত কিছু আসছে সামনের ব্লগে। কেউ মিস করো না সেই ব্লগগুলো, আশা করছি সেই ব্লগগুলো তোমাদের দারুণ লাগবে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার পাশে থাকবে, আমার চ্যানেলের পাশে থাকবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।